কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি মাশরুমের একটা আলাদা রকমের রেসিপি বানিয়ে দেখাবো। এই দেখো, তার জন্য ছোট ছোট করে মাশরুমগুলোকে কেটে নিয়েছি। আর এখানে বেরেস্তা ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে এই বেরেস্তাগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4 কোয়া রসুন, আর আছে 1 ইঞ্চি মতো আদার কুচি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার এখানে মাশরুমগুলোকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে বেরেস্তা আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, ওই 1/2 চা চামচ মতো দিয়েছি। 1/2 চা চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণ এবার ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ওই ধরো 2 থেকে 3 টেবিল চামচ মতো। এবার ফোড়নে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এবার এটাকে ভালো ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে এবার এর মধ্যে মেখে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবেই 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর জল ছেড়েছে। এতে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আরও একবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এতে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাশরুম কষা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।